আমি পুরুষ হওয়ার পরেও আমার শক্তি কমে যাচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা আমি মনে করছি। এটা অনেক সময় আপনার কালো জাদুর কারণে হতে পারে। একটা ভিডিওতে একেবারে মগ ডালে গাছের চূড়ায় একজন মহিলাকে জিন ওইখানে নিয়ে শুইয়ে রেখেছে, ওইখানে তিনি দাঁড়িয়ে আছে। এটা একেবারে ভয়, ভীতি, আতঙ্কের সৃষ্টি করেছে। প্রচণ্ড মাথা ব্যথা অথবা প্রচণ্ড বুক ব্যথা শুরু হয়েছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে ঔষধ খাওয়ার পরও ব্যথা কমছে না। কোনো দোয়া কি এমন আছে যেই দোয়ার কারণে আপনি এটা থেকে শিফা লাভ করবেন? হ্যাঁ, দোয়া রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যে স্থানে ব্যথা হবে, যেই স্থানে হোক, মাথা ব্যথা করছে, আপনি মাথায় এভাবে হাত দেন এবং আপনি বিসমিল্লাহ 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 3 বার হলো। এরপর আপনি পড়েন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো ধরনের ব্যথা থেকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা অনেক সময় শারীরিকভাবে নিজেদেরকে অক্ষম বলে মনে করি এবং মনে করি যে দিন দিন কালো জাদুর কারণে আমি পুরুষ হওয়ার পরেও আমার শক্তি কমে যাচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা আমি মনে করছি। এটা অনেক সময় আপনার কালো জাদুর কারণে হতে পারে। বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল, ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন ফজর এবং মাগরিবের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ বিন আসাম নামে ইহুদি একজন জাদুকর যখন জাদু করেছিল, 6 মাস ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। আম্মাজানদের কাছে নবীজি যেতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের যে চাওয়াটা সেটা পুরা করতে পারতেন না। শারীরিকভাবে নবীজি এতটা নিজেকে দুর্বল ভাবতেন, তখন এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা মেধার বিষয়টাকে ঠিক রেখেছেন, কারণ কোরআনকে আল্লাহ তাআলা নিজে হিফজ করায় দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। এজন্য মুখস্থটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, কিন্তু মুখস্থের বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন। এজন্য আমরা যখন নিজেদের মধ্যে দুর্বলতা আমরা অনুভব করব, আমরা সূরা ইখলাস পড়ব। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফালাক পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নাস পড়েন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন, আমলে আনেন, প্রতিনিয়ত এই আমলগুলো করেন। সূরা ফাতিহা পড়ে প্রয়োজনে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনি খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ শেফা দান করবে, শারীরিকভাবে আল্লাহ তাআলা সক্ষমতা দান করবে। এবং আপনি একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যদিও একটু লম্বা হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার যে ভাইরা আছে মিডিয়ার কল্যাণে এই দোয়াগুলো আপনারা ইনশাআল্লাহ বাংলায়ও পেয়ে যাবেন। এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ পড়ব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই যে পোশাক পরার সময়, যেমন আমি আজকে পোশাক পরিধান করেছি, এই পোশাকটা পরার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়া আছে। এই যেমন আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরাম এখন আসবেন, এই আসতে আসতে দেখবেন মুসল্লিয়ানে কেরামের পোশাকের ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরা, নতুন পোশাক পরা। তো নতুন পোশাক পরার সময়, অথবা নতুন পোশাক না হলেও ইস্ত্রি দিয়েও একটা জামা, যে জামাটা অন্যান্য জামার চাইতে সুন্দর, এই জামাটা পরিধানের সময় একটা দোয়া পরে আপনি আপনার গুনাহ মাফ করায় নিতে পারেন। সুবহানাল্লাহ, একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। দোয়াটা হচ্ছে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে যে পোশাকটা পরিয়েছেন, আমি আমার নিজের ক্ষমতার কারণে পড়তে পারি নাই, নিজের যোগ্যতার কারণে পড়তে পারি নাই, আল্লাহ আমার আছে বলে আমি পড়তে পারি নাই, আপনি আমাকে পরিয়েছেন, আল্লাহ আপনি আমারে পড়াইছেন। আল্লাহ এত খুশি হয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, যাও আমি আমার এই বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা পোশাক পরার সময় ছোট্ট আমলটা করে নিব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা ভাত খাওয়ার পরে, আমরা ভাত খাওয়ার শুরুতে যেমন বিসমিল্লাহ বলি, ভাত খাওয়ার শেষে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলি।
আরও একটি ছোট্ট দোয়ার পড়ার মধ্য দিয়ে, ছোট্ট একটি দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা গুনাহ থেকে নিজেদেরকে আল্লাহর কাছে আরেকটা বার পরিশুদ্ধ বানাতে পারি। ছোট্ট দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকুন দোয়া যখন আপনি পড়েন, আল্লাহ বড় খুশি হন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখছো আমার বান্দা কষ্ট করে রান্না বান্না করলো, সে কিনে আনলো, এত কষ্ট করার পরে বান্দা বলতেছে প্রশংসা আমার, আমি তাকে খাইয়েছি, সে নিজে খেতে পারে নাই, তার কোনো সামর্থ্যের কারণে সে খেতে পারে নাই, আমি আল্লাহ তাকে খাইয়েছি, যাও তার গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যদি এই দোয়াগুলো আরবিতে নাও পারি, বাংলায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আলোচকের আলোচনায় জানতে পেরেছি যে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্য থেকে 60টি হরফ দেননি। এই না দেওয়ার পিছনে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে। আসলে এই বিষয়টা কি সত্যি এমন? ইসলামের ব্যাখ্যা কি বলে? এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। তো এই বক্তব্যটা আমারও চোখে পড়ছে। সা এটা দিয়ে অর্থ হয় সাবুর, মানে ধ্বংস, এবং আরও একটি হচ্ছে জিম, এটা দিয়ে জাহান্নাম অথবা জাহিম, যেহেতু আযাবের বিষয়, এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে জিম অক্ষরটি দেননি। এর মধ্যে আরও একটি হচ্ছে খা, খিয়ানা, যেহেতু খা বা খিয়ানা, এটিও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু খিয়ানত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, খেয়ানতের বিষয়, এটি আল্লাহ তাআলা এই জন্য খা অক্ষরটি সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে আছে জা, জাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জা সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে রয়েছে শাকাওয়া। শাকাওয়া মানে হচ্ছে হতবাগা, একেবারে আপনার কপাল পোড়াদেরকে শাকাওয়া বলা হয়। এরপরে আছে য, মানে যুলম। এই যটা আল্লাহ রাব্বুল আলামিন ত য, এই য মানে যুলম, এটাও আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দেন নাই। এরপরে ফা বা ফিতনাহ, এই ফা অক্ষরটাও সূরা ফাতিহার ভিতরে দেন নাই, কারণ এটার মধ্যে ফিতনা, এই শব্দ দিয়ে ফিতনা হয়, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। আপনি চিন্তা করেন, এই জাতীয় একটা তাফসীর যদি আপনি শুনেন, আপনি মনে করবেন যে কত গভীর থেকে এই তাফসীরটা। কিন্তু আসলে আসল বিষয় হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন, এই যে কথাগুলা, এগুলাকে বলা হয় ইশারি তাফসীর থেকে নেওয়া, এবং এই কথাগুলো স্পষ্ট সহিহ হাদিসের স্পষ্ট খিলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের সম্পূর্ণ খিলাফ। সূরা ফাতিহাকে বলা হয়েছে সাবউল মাসানি ওয়াল কুরআন আল আযীম। এই সাবউল মাসানি মানে এই 7টা পঠিতব্য আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহাকে আপনি কোত্থেকে খুঁজে 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 অক্ষরগুলো আবিষ্কার করলেন? আবিষ্কার করে আপনি বলতেছেন যে এই 7টা অক্ষর এখানে অনুপস্থিত আছে। এই জাতীয় ব্যাখ্যা করা আদৌ উচিত হবে না। যদিও এই জাতীয় ব্যাখ্যা ইতিপূর্বে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরামের ভিতরে কয়েকজন, যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আসলে এরকম কয়েকটা অক্ষর থেকে শূন্য, সা, জিম, খ, জা, শিন, ওয়া, ফা, এই অক্ষরগুলা সূরা ফাতিহার ভিতরে নাই। তবে অথেন্টিক কোনো তিনি দলিল দেন নাই, ওনার একটা মত তিনি প্রকাশ করছেন। এখন আপনি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে এরকম মনে করেন যে এই রকম 7টা অক্ষর নাই, মানে এই 7টা অক্ষর থেকে এটাকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তো এটা আপনি আপনার নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা করলেন, এটার কিন্তু সুযোগ নাই। এরপরে এরকম ব্যাখ্যা আসছে, কুরতুবিতেও আসছে যদিও বিষয়টি, কিন্তু এই বিষয়গুলো কুরতুবিতে আনার পরে এটাকে কিন্তু অকাট্য বলে নাই। এখন আমাদের এই ইউটিউবের যুগে যেটাকে আমরা অকাট্য বানিয়ে ফেলতেছি, যে ভাই আপনি তো তাফসীর বুঝেন নাই, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টা অক্ষর দেন নাই, এই 7টা অক্ষরের ভিতরে কি লুকায় আছে। এটা প্রচার হতে হতে দেখবেন অনেক বড় ক্ষতির দিকে চলে যাবে। সবাই আল্লাহর কোরআন নিয়ে এমন গবেষণা শুরু করবে যেই গবেষণার কোনো প্রয়োজন নাই, যেই গবেষণা
বিগত 1450 বছরে হয় নাই। তো এই গবেষণা নতুন করে আনার কোনো প্রয়োজন নেই। সুতরাং এরকম বিষয়গুলো দু একটা জায়গায় আসছে, যেমন লাতায়েফ কোরআনিয়াতে আসছে, ইশারাত সুফিয়াতে আসছে। তো এই জাতীয় কথাগুলো বিভিন্ন কিতাবের ভিতরে, বিভিন্ন গ্রন্থের ভিতরে কেউ কেউ উল্লেখ করেছেন। তাই বলে এটাকে অকাট্য মনে করার কোনো সুযোগ নাই, এইভাবে তাফসির করারও কোনো সুযোগ নাই। যদি আপনাকে বলতে হয়, আপনি রেফারেন্স কোট করে বলবেন যে অমুক মুফাসসিরে কোরআন উনি ওনার তাফসির করতে গিয়ে এই মতটা প্রকাশ করছেন, কিন্তু আসলে এইটাই চূড়ান্ত কথা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভিডিওতে একেবারে মগ ডালে গাছের চূড়ায় একজন মহিলাকে জিন ওইখানে নিয়ে শুইয়ে রেখেছে, ওইখানে তিনি দাঁড়িয়ে আছে। এটা একেবারে ভয়, ভীতি, আতঙ্কের সৃষ্টি করেছে। তো এই দৃশ্যটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি। কিন্তু এই জাতীয় ঘটনা থেকে বাঁচার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট আমল শিখিয়েছেন। সেই ছোট্ট আমলের ভিতরে একটি আমল হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় আমরা ছোট্ট একটা আমল করে বের হব। সেই আমলটা হচ্ছে, আমরা বের হচ্ছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হন। ঘরের ভিতরে প্রবেশ করার সময় আপনি ছোট্ট একটা দোয়া পড়ে, বিসমিল্লাহ পড়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, সালাম দেন। বাজারের মধ্যে যখন আপনি হাঁটছেন, আপনি পিছনের দিকে তাকাবেন না কোনোভাবেই। পিছনের দিকে রাত্রিকালীন সময়ে যদি আপনার কাছে মনে হয় কেউ যেন আপনাকে ডাকছে, কিন্তু ডাকটা আপনার কাছে স্পষ্ট না, অস্পষ্ট একটা ডাক, তাইলে আপনি পিছনের দিকে তাকাবেন না। কখনো আপনার শরীরটা একেবারে ঝিমঝিম করে উঠেছে, আপনি পড়ে ফেলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার প্রচন্ড ভয় লেগে গেছে, আপনি পড়ে ফেলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাথাটা হঠাৎ করে ঝিম ধরে গেছে, আপনি পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে আমরা প্রতিনিয়ত যদি এই আমলগুলো করি, আয়াতুল কুরসির অভ্যাস যদি আমরা গড়ে তুলি, আমরা যদি প্রত্যেক দিন ঘুমানোর সময় একটু আয়াতুল কুরসি পড়ি, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। যারা রাত্রে একাকী ঘুমাতে ভয় পান, আয়াতুল কুরসিটা পড়ে ঘুমান। জিনের সমস্ত দুষ্টামি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবে, তাদের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, তাদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।